হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের যে জিডিএসের সম্পর্কে বা পোস্ট অফিসের সম্পর্কে বা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো দেখো বন্ধুরা, আজ পর্যন্ত কেউ তোমাদের এই সত্যটা কিন্তু বলেনি। ঠিক আছে, আজকে আমি যে সত্যটা সেটা তোমাদেরকে তুলে ধরবো, কিন্তু আমি বলছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। যারা জিডিএসের নতুন ক্যান্ডিডেট রয়েছো বা জিডিএসে যারা ফর্ম ফিল আপ করেছো, কিন্তু এই ভিডিওটা তোমাকে কিন্তু দুর্দান্ত বা তুমি সত্যটা কিন্তু জানতে পারবে। ঠিক আছে, কী সত্যটা বা কী মানে আমি ভিডিও করব বা কী সত্যটা জানতে মানে আমি বলবো তোমাকে, অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দিচ্ছি আমি। দেখো, গ্রামীণ ডাকসেবক বা জিডিএসের যে ভর্তি চলছে 2026 সালের জন্য, এই 28,636টি যদি পদ কিন্তু খোলা হয়েছে বা শূন্যপদ রয়েছে। তো এই নিয়োগের জন্য 10 পাস যুবকরা কিন্তু ফর্ম দিয়েছে। আর এখানে কোনো লিখিত পরীক্ষা দরকার নেই, অর্থাৎ নো এক্সাম। ঠিক আছে, সরকারি সিলেকশন হচ্ছে, মানে সরাসরি কিন্তু সিলেকশন কিন্তু একদম কিন্তু এই 10 পার মার্কশিট অনুযায়ী কিন্তু ভিত্তিতে কিন্তু তুমি এই সিলেকশান পেয়ে যাচ্ছ। তাই আমি মনে করি এই 10 পাস ছেলেরা পরীক্ষা ছাড়াই চাকরি পাচ্ছে, সেটা পাক্কা চাকরি। ঠিক আছে, তো ভারতীয় ডাক বিভাগের জিডিএসের পদে তো মানে কে না চায় না এটা, যে ফর্ম না দিয়েই মানে লাখ লাখ ফর্ম জমা হয়েছে। কিন্তু আসল কথা শুনে মানে তোমরা, ঠিক আছে, যে আসল সত্যিটা কী। তো এই নিয়োগের একটা মাত্র মেরিট লিস্ট আসে না। ঠিক আছে, অনেকগুলো বা মেরিট লিস্ট আসে। ঠিক আছে, তোমরা অবশ্যই জানো, যারা আমার মানে অডিয়েন্স রয়েছে তারা অবশ্যই আমি ভিডিও করে বলেছিলাম যে তোমাদের কিন্তু একটা লিস্ট হয় না, তোমাদের কিন্তু পরপর লিস্ট কিন্তু বার হতে থাকে। আর মেরিট লিস্টের কথা বললে প্রায় 5,000 ছেলে মেয়ে সিলেক্ট হবে মেরিট লিস্টে। ঠিক আছে, আর এই 5,000 প্লাস ছেলে মেয়ে যারা মেরিট লিস্টে নাম নিবে, সেটা চলবে 30শে জুন 2026 পর্যন্ত। ভালো করে বুঝো, দেখো বুঝলে না, ঠিক আছে। তো এই নিয়োগের প্রসেস 30শে জুন 2026 পর্যন্ত চলবে। তো প্রথম মেরিট লিস্ট অলরেডি বের হয়ে গেছে, অবশ্যই আমি ভিডিও করে বলেছি তোমাদেরকে। তো এখনও সিট ফাঁকা আছে, তাই পোস্ট অফিস ডিপার্টমেন্ট প্রতিটি রাজ্যর আবারও যে তোমাদের ওয়েট লিস্ট কিন্তু বের হতে চলেছে, অর্থাৎ দ্বিতীয় লিস্ট কিন্তু খুবই আসতে চলেছে খুব শীঘ্রই। ঠিক আছে, তো অবশ্যই বলবো আমার যে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, যখনই দ্বিতীয় লিস্ট আসবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি প্রোভাইড করব। তা আমার ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, আর হোয়াটসঅ্যাপে মানে যে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাও বন্ধুরা। ঠিক আছে, যারা জিডিএসের ক্যান্ডিডেট রয়েছে বা জিডিএসের যে মানে আগেই পরবর্তী বা যখনই মানে ফর্ম ফিল আপ করবে, তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট এই চ্যানেলে কিন্তু সব কিছু তথ্য কিন্তু পেয়ে যাবে। তোমাদের তথ্য বলতে তোমার মেডিকেল সার্টিফিকেট বা তোমাদের যে বিভিন্ন রকমের আমি আপলোড মানে করে থাকি টেলিগ্রাম চ্যানেলে। তা আমি সাজেস্ট করব, তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। তা আমি তোমাকে বলবো টেলিগ্রাম তোমাদের চ্যানেলে জয়েনিং হয়ে যাও। ঠিক আছে, আমার চ্যানেলে দেখো, এরপর থার্ড আসবে, ফোর্থ আসবে, এভাবে কিন্তু পরপর তোমাদের লিস্ট কিন্তু আসবে। তো এর মধ্যে 5,000 প্লাস ছেলেমেয়ে সিলেক্ট হবে। কিন্তু এই যে 5,000 প্লাস সিলেক্টেড ছেলেমেয়েদের যারা মেরিট লিস্ট নাম এসেছে, তাদের কি জিডিএসের চাকরি মিলবে? দেখো বন্ধুরা, আমি একটা কথা বলবো, না, তোমাদের মিলবে না। তো এটাই সবচেয়ে বড় কনফিডেন্সের ব্যাপার। তো আপনাদের মানে বোঝার মানে বুঝতে হবে যে চাকরি শুধুমাত্র 28,636 জনকে কিন্তু মিলবে। তাহলে এই 5,000 ছেলেমেয়েদের নাম যে আমরা কেন নিচ্ছি? তো সেটা আমরা নিচ্ছি কারণ পোস্ট অফিস ডিপার্টমেন্টের যে মেরিট লিস্ট প্রকাশ করে, সেটা পার্সেন্টেজের ভিত্তিতে করে, এবং ডাক বিভাগের একটা যে সফটওয়্যার আছে, ঠিক আছে, হয়তো ওটাই করে, কিন্তু মেরিট লিস্ট বানায় মানুষ নয়। ঠিক আছে, তো শতাংশের ওপর মানে মেরিট লিস্ট তৈরি হয়। তো যার ভালো শতাংশ থাকে, অর্থাৎ ভালো যে মার্কস থাকে 10 প্লাস মার্কশিটের ওপর ভিত্তি করে, ঠিক আছে, ওই সফটওয়্যার ওকে নিয়ে বনে। ঠিক আছে, তো সফটওয়্যার বা ডেভেলপমেন্ট মানে তোমাদের বলে রাখি, তো সফটওয়্যার অনুযায়ী তো এটাই জানা থাকে না। ঠিক আছে, মানুষ নাকি পশু না, নাম কি কেউ জানে না। তো শুধু তার শতাংশ দেখে, এইটার শতাংশ দেখে বা গ্রেড পয়েন্ট এত, ঠিক আছে, ওকে দাও, এরকমভাবে কিন্তু তোমাদের যে এটাই বাস্তবতা, কিন্তু চাকরি কার হয়। তো শেষমেশ তোমাদেরকে বুঝতে হবে বন্ধু, ঠিক আছে, এই 500 জন মানে বাচ্চারা যারা সিলেক্ট হয়েছে, তাদের মধ্যে থেকেও অনেকেই বাদ পড়বে। আর চাকরি আসলে মাত্র 8,636টার জন্য না। ঠিক আছে, তো এই যে 6,636 টার্গেট লাগবেই, বাইরে হওয়ার কারণ আমি তোমাদের বলছি। একটা মানে একটা করে মানে শুনতে থাকো, যে তোমাদের বলে রাখি, ছেলে মেয়ের যে জালিয়াতি করে ফর্ম জমা দিয়েছে, ভ্যাকান্সি আসলে মোবাইল থেকে ফোনে বা অ্যাপ্লাই করছে, বা তোমাদের যে কোনো মানে যে
তো সাইবার যে ক্যাফে থেকে করিয়ে দিয়েছে বা মার্কশিট ভুল শতাংশ দিয়েছে, ওর দশম শ্রেণীর মার্কশিট আসলেই 70% আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে 100% লিখেছে। তো মেরিট লিস্টে নাম আসবে, কারণ সফটওয়্যারে বুঝবে না আসলে 70% আছে কি না। যিনি 100% দিয়েছে সফটওয়্যার ওর নাম মেরিট লিস্টে দিয়ে দেবে। কিন্তু এখানে ওই ছেলেটা ভিত্তি করবে না, মানে করবে না, ঠিক আছে। যাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যাবে না তার কিন্তু আর যেতেও যদি যায় তাহলে ধরা পড়ে যাবে, কারণ এই রিয়েল কত 70% এইটা জেনে শুনে ভুল কতটা দিয়েছে 100%, তাই ডিভিশনে ধরা পড়ে যাবে আর বাদ পড়ে যাবে। তো আরেকটা কথা, যে পছন্দের জায়গায় বা নির্বাচন না হওয়া অনেক প্রার্থী এমনই হয় যারা বিভিন্ন জায়গা থেকে ফর্ম আবেদন করে, তাদের নিজেদের রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্য ফর্ম আবেদন করে, ঠিক আছে। তো নিজের রাজ্য কোনো পছন্দ মতো বা ডিভিশনে থেকে ফর্ম আবেদন করে, কিন্তু তারা কি হয়, যখন পছন্দের পোস্ট বা প্রেফারেন্স দেয় সেটা তাদের মেলে না। তাহলে তারা বন্ধুরা কি করবে, দেখো, ঠিক আছে, ডিভি করাতে তো মানে যেতেই হবে, ঠিক আছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশান যাচাই হয়, তো লাভ কি জনক, তখন আমাদের পছন্দ জায়গা তো মেলে না অলটা কিন্তু সমস্যায় পড়ে যায়। তো পরের সমস্যা, পছন্দের পোস্ট না পাওয়াই বন্ধুরাও যারা চায় আমি যে বিপিএম মানে হবে না, এপিএম হবে না, ডাক সেবা হবে না, ঠিক আছে। কারণ জিডিএসে যে 3টা পোস্ট হয়, তো বেশিরভাগ মানে বন্ধুরা যে পছন্দ যে বিপিএম হওয়া, কিন্তু পোস্ট প্রেফারেন্স দেওয়ার সময় বা অডিয়েন্স কী করে, তো বিপিএমে দিয়েছে বা এবিপিএম দিয়েছে আর ডাক সেবাকেও দিয়েছে। ধরো তার এবিপিএম মানে হয়ে গেল, তো সে চায় বিপিএমে হবে, কিন্তু এখন বলো সে ডিভি করাতে যাবে কেন, কোনো নিজের টাকা নষ্ট করুক কেন করবে, ঠিক আছে। যাওয়ার আসার খরচ তো করতেই হবে, তো এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু দ্বিতীয়টা যে জিডিএসের কাজ মানে করতে চায় না, তো বুঝলে, তো ফর্ম তো পূরণ করে দিল, কোনো বন্ধুরা বললো যে ভাই ভ্যাকান্সি এসেছে, তখন ফর্ম অ্যাপ্লাই করলাম, তো মেরিট লিস্টের নাম এলো, কিন্তু তারপর ডিবিতে জন্য যায়নি, কিন্তু সে চাইছেও যে না আমি জিডিএসে চাকরি করি। তো আমি তো মজার ছলে ফর্ম দিয়েছিলাম বা এরকম ফর্মটা অ্যাপ্লাই করেছিলাম, তো এটা বড় কারণ, ঠিক আছে। এরকম বেসিক্যালি হয়। তো বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হয়, অনেক টাকা খরচ হয়, এমন অনেক ছেলে মেয়ের সমস্যা হয়েছে। বিশেষ করে আমাকে অনেক কিন্তু টেলিগ্রামে কিন্তু মেসেজ করে যায় বলি তোমাদেরকে সত্যিটা কিন্তু তুলে ধরলাম। তো মহিলাদের সাথে বা বালিকাদের সাথে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো বন্ধুরা আমি বলবো, তাদের রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্য ফর্ম দিচ্ছ, অন্য কোনো রাজ্যর এই একই জেলার ডিভিশনে তাদের সিলেক্ট হয়েছে, তো সেখানে তাদের পোস্টিং পেতে হবে, আর সেখানে তাদের ডিভি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে বন্ধুরা। তো বাড়ি থেকে যদি 1000-2000 কিলোমিটার দূরে অনেক মহিলা ও পুরুষ আছেন যারা ডিভি করাতে যেতে চান না, আর এটাই সবচেয়ে বড় সমস্যা। তো এখানে বন্ধুরা এই সব ঘটনা ঘটছে, অর্থাৎ অডিয়েন্স যারা রয়েছে বা ডিবি করাতে যাচ্ছে না এই জন্য, এবং আপনাদের এই যে এটা জানা দরকার। তো জীবনটা ঠিকঠাক না হওয়া পর্যন্ত, জিডিএসের ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ না হওয়া পর্যন্ত, ডকুমেন্ট ভেরিফিকেশান বলতে মানে মনে পড়লো যে এটা দুইবার হয়, প্রথম এবং দ্বিতীয়, এটা দুইভাবে কিন্তু হয়, ঠিক আছে, অনলাইনে আর অফলাইনে। তো বন্ধুরা যেখানে থাকুক, যতক্ষণ না তার ডকুমেন্ট ভেরিফিকেশান সফলভাবে শেষ করে, ততক্ষণ আমি আপনাদেরকে বলে দেবো যে তাদের জিডিএসের চাকরি কিন্তু মেলবে না, বা ট্রেনিং যে লেটার আর জয়নিং লেটারে কোনো মেসেজ আসবে না। যারা ডকুমেন্ট ভেরিফিকেশান সফলভাবে শেষ করেছে তাদের ট্রেনিং আর জয়নিং লেটার এসেছে, তো বুঝতে হবে তারা যে নিশ্চিতভাবে যে জিডিএসের চাকরি পেয়ে গেছে, তো এখন সিট ভর্তি হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আরেকটা কথা বলতে